রিকশা চালানো কিভাবে শিখছো? তোমরা সবাই খুশি? হ্যাঁ দিব, সবাইকে দিব। দেখছো এই যে কেন তুমি ওকে ধাক্কা দিলে কেন? আমাদের পথফুল প্রজেক্টের পর আমরা আমাদের পরবর্তী প্রজেক্ট যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মানবতার দেয়াল। ধন্যবাদ। সবসময় তো শুধু খাবার দাবার নিয়ে কথা বলি, আজকে একটু ভিন্ন টাইপের কথা বলবো। একটা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শিকড়। এটা মূলত পথ শিশুদের নিয়ে কাজ করে। শিকড় ফাউন্ডেশনটা মূলত স্টুডেন্টরা পরিচালনা করছে। সো এখানে অনেকগুলো মেম্বার আছে, সবাই কিন্তু স্টুডেন্ট। আমি এখন একটা আপুর সাথে কথা বলবো। আচ্ছা আপু, আপনাদের এই যে শিকড় ফাউন্ডেশন, এটার উদ্দেশ্যটা কি? আমরা মূলত স্টুডেন্টরা মিলেই ভলেন্টিয়ারিং করছি এবং এই শিকড় প্রজেক্টটাকে বা শিকড় ফাউন্ডেশনটাকে বৃদ্ধি করতে চাচ্ছি। আমাদের আপাতত যেই চিন্তাভাবনা বা উদ্দেশ্য সেটা হচ্ছে যে পথ শিশু এবং যে আমরা মধ্যবিত্ত একটা বাচ্চার যেই স্কুল গোয়িং বাচ্চাদের যে একটা জীবনধারা দেখি, ওই দুইটা জীবনের মধ্যে একটা চেইন ক্রিয়েট করা। যে একটা মধ্যবয়সী শিশু জানলো যে আসলে পথ শিশুরা কিভাবে কষ্ট করছে, কিংবা ওদের যে জিনিসগুলো থেকে ডেপ্রাইভ হচ্ছে, বঞ্চিত হচ্ছে, ওই বিষয়গুলো সম্পর্কে জানলো। আর একটা পথ শিশু জানলো যে আমাকেও কিছু করতে হবে। ওই প্রেরণা থেকে ওই অনুপ্রেরণা যোগানোর জন্য আসলে আমরা কাজ করছি। এছাড়াও আমরা পথ শিশুদের ম্যানার্স, তারপর হচ্ছে তাদের ব্যবহার, পিতামাতার সাথে তাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, তারপর গুড টাচ ব্যাড টাচ, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। বন্ধুত্ব নির্বাচনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অনেক সময় বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজে যুক্ত হয়। সেই সম্পর্কে আসলে আমরা সচেতনতা করার জন্যই এই কাজগুলো করছি। প্রজেক্ট পথফুলের মূল উদ্দেশ্য হলো পথ শিশুদের নিয়ে কাজ করা। পথ শিশুরা আজকে অন্ধকার জগতের সাথে হারিয়ে গেছে। তারা নেশাগ্রস্ত, অনৈতিক কাজ, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন পাপাচারের কাজের সাথে নিজেদের লিপ্ত করছে শুধুমাত্র এই শিক্ষার অভাবের কারণে। যদি তারা বিদ্যালয়ে যেত, পাঠ্যপুস্তকের সাথে নিজেদের সম্পৃক্ত করত, তাহলে আজ এই অন্ধকার জগতে তারা যেতে পারতো না। আমরা এই শিকড় ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের মাঝে এই সারাটা জাগাতে চাই যে পথ শিশু বলে আমরা অবহেলা করব না, তাদেরকে আমরা আপন করে নিব। তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বিদ্যালয় শিক্ষা বা শিক্ষার একটা মর্যাদা আছে জীবনে, এবং এই শিকড় ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেই শিক্ষার আলোর মাধ্যমে এই পথ শিশুদের আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের শিকড় ফাউন্ডেশন মূলত শিশুদের নিয়ে আমরা কাজ করি। তো আমাদের শিকড়ের পথ শিশুরা তো আমাদের সমাজেরই একটা অংশ। তারা আসলে আমাদের সমাজ থেকে পিছিয়ে পড়েছে। সমাজের একটা অংশকে বাদ দিয়ে আসলে আমরা সমাজের কোনো উন্নতি করতে পারছি না। আমাদের শিকড় মূলত শিশুর স্বাস্থ্য নিরাপত্তা, লিঙ্গ নিরাপত্তা, শিশুর খাবার দাবার, শিশু যথাযথ পুষ্টি পাচ্ছে কিনা, মানে আমরা মূলত শিশুর উন্নয়নে কাজ করি। আমরা চাই প্রত্যেকটা শিশু তার সুন্দর ভবিষ্যৎ পাক। আমাদের সমাজে প্রত্যেকটা শিশু তার যেটা প্রয়োজন সেটা সে পাক। কোনো শিশুই তাদের অধিকার থেকে বঞ্চিত না হোক। আমাদের শিকড় এই উদ্দেশ্যে আমাদের পথ চলা। যেহেতু আমি সবসময় খাবার দাবার নিয়ে কাজ করি, এখানে আমার একটা ইনভাইটেশন ছিল ওনাদের এই প্রোগ্রামটাতে জয়েন হওয়ার জন্য। ওনারা আসলে কোনো ডোনেশন নেন না, আমাকে আগেই বলছে। বাট আমি যেহেতু এখানে আসছি, কিছু তো আমার নিয়ে আসতে হবে। আমি কিছু খাবার নিয়ে আসছি ওদের জন্য। আর এই খাবারের জন্য আমি আসলে কোনো স্পন্সর নেই, আমি আসলে পেমেন্টই করবো। কিন্তু এটা আমার হচ্ছে একটা ছোটো বাড়ির রেস্টুরেন্ট, তাকে আমি বলছি পেমেন্ট করবো, কিন্তু সে বলছে পেমেন্ট নেবে না। এটাতে মজা লাগছে। আমি আসলে সবসময় ফুড নিয়ে কাজ করি। এই টাইমের প্রোগ্রামে ফর দ্য ফার্স্ট টাইম আসছিলাম। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, অ্যান্ড আমি নিজেও চাই আসলে এই পথ শিশুদের হেল্প করতে। হয়তো ওরকম সুযোগ হয়ে ওঠে না। সামনে যদি এরকম আরও কোনো সুযোগ থাকে অবশ্যই আমি অ্যাটেন্ড করব। ওনাদের যদি আপনারা কোনোভাবে হেল্প করতে চান, ওনাদের পেজ লিঙ্ক অথবা নাম্বারটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সবশেষে আরও একজনকে ধন্যবাদ দিতে হবে আমার খুব কাছের ছোটো ভাই, যে খাবারগুলো পাঠাইছে। ওরই রেস্টুরেন্টের নাম হচ্ছে মজা লাগছে। সো আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।